মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন এখন আর কেবল এক অঞ্চলে সীমাবদ্ধ নেই, এটি দ্রুত ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক মঞ্চে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাচ্ছে, আর বিশ্বজুড়ে শক্তিশালী রাষ্ট্রগুলো এই দ্বন্দ্বের প্রভাব নিয়ে মুখ খুলেছে। উত্তর কোরিয়া মার্কিন ও ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন বলে কঠোর সমালোচনা করেছে এবং তেহরানকে দৃষ্টান্ত দেখানোর দাবি করেছে। সব মিলিয়ে পরিস্থিতি যেন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ৩৬ ঘন্টার মধ্যেই বদলে গেছে পুরো শক্তির সমীকরণ। কে কাকে আঘাত করেছে, কে কার পাশে দাঁড়াচ্ছে, আর শেষ পর্যন্ত এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে। ইরান এমনভাবে সামরিক পদক্ষেপ নিচ্ছে যেন নিজেই নিজের পায়ে কুড়াল মারছে। এখন আর শুধু আরব দেশগুলোই তাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্য নয়, বরং তারা ব্রিটেনের দিকেও আক্রমণ ঘুরিয়ে দিয়েছে। এদিকে উত্তর কোরিয়ার নেতা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে ইরানের পাশে যুদ্ধে অংশ নেওয়ার জন্য। তিনি বলেছেন, মাত্র একটি ক্ষেপণাস্ত্রই তেল আবিবকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারে, তবে শুধু একটি শর্তে, ইরানের সংকেত পেলেই। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড, কার্স অব বিপ্লবী গার্ড তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। তারা দাবি করেছে আরব সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। পেন্টাগন ৩৬ ঘন্টা পর এই হামলার কথা স্বীকার করেছে, তবে বলেছে তারা হামলা প্রতিহত করেছে এবং কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। ইরান ও আমেরিকা ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর ৩৬ ঘন্টার মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। অনেক সামরিক বিশ্লেষক বলছেন ইরান যেন সামরিকভাবে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, কারণ সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলায় তেহরানে ইরানি সেনাবাহিনী ও বিপ্লবী গার্ডের প্রথম সারির অনেক কমান্ডার নিহত হয়েছে। এরপর ইরান ব্রিটেনের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে, বিশেষ করে সাইপ্রাসের আক্রোটিরি ঘাঁটিতে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হেলি বিবিসিকে জানান। বিশ্লেষকদের মতে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো তেল আবিব থেকে সরে ওই ব্রিটিশ ঘাঁটিতে আশ্রয় নিয়েছিল, আর ইরান তাদের অনুসরণ করেই হামলা চালায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে আক্রোটিরি ঘাঁটি মার্কিন যুদ্ধ বিমানের জন্য উন্মুক্ত করেছেন। এর ফলে মার্কিন বিমানগুলো এখন ইরানের খুব কাছাকাছি অবস্থান নিয়ে সরাসরি তেহরানে হামলা চালাতে পারবে। এতে যুদ্ধ এক নতুন পর্যায়ে পৌঁছেছে। পেন্টাগন জানায় উপসাগরীয় অঞ্চলে ইরানি হামলায় 3 মার্কিন সেনা নিহত ও 5 জন আহত হয়েছে। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরান নাকি আলোচনার প্রস্তাব দিয়েছে যুদ্ধ থামানোর জন্য, তবে তিনি জানান ইরান অনেক দেরি করে ফেলেছে, কারণ যুক্তরাষ্ট্র আগে থেকেই আলোচনার দরজা খুলতে চেয়েছিল। উত্তর কোরিয়ার নেতা আবারও হুঁশিয়ারি দেন তার একটি ক্ষেপণাস্ত্রই তেল আবিব ধ্বংস করতে যথেষ্ট, তবে তিনি ইরানের সংকেতের অপেক্ষায় আছেন। যদি ইরান সেই প্রস্তাব গ্রহণ করে তাহলে মধ্যপ্রাচ্যে আরও ভয়াবহ যুদ্ধ শুরু হতে পারে। এদিকে ইরান শুধু ঘাঁটি নয়, এবার সরাসরি মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বাহন আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীকেও লক্ষ্য করে হামলা চালায়। দ্বিতীয় দিনের যুদ্ধে তেল আবিবও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ইরানি সূত্র জানায় ইয়াফা এলাকায় সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে এবং প্রায় 40 জন নিহত ও 60 জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এখন পরিস্থিতি এক আঞ্চলিক যুদ্ধের রূপ নিয়েছে, যেখানে ইরান সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে। এখনও ইরানের অন্যান্য মিত্র গোষ্ঠী সরাসরি যুদ্ধে নামেনি, তবে ইয়েমেনি বাহিনী ঘোষণা দিয়েছে তারা লোহিত সাগরে মার্কিন ও ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে অভিযান শুরু করবে। ইয়েমেনি বাহিনী বলছে তারা বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিবে এবং প্রয়োজনে হামলা চালাবে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর তত্ত্বাবধানে পরিচালিত নৌ নিরাপত্তা মিশনও ঘোষণা দিয়েছে প্রয়োজনে তারা ইয়েমেনি বাহিনীর উপর গুলি চালাবে, যাতে আরব সাগর, উপসাগর ও বাব আল মানদের প্রণালীতে বাণিজ্যিক নৌ চলাচল স্বাভাবিক রাখা যায়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন বিস্ফোরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। একটি সিদ্ধান্ত, একটি সংকেত, আর তাতেই পুরো অঞ্চল জ্বলে উঠতে পারে।